আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের গাজীপুর শ্রীপুর ৭ নং ইউনিয়ন গোসিঙ্গা ইউনিয়নে, এবং আমাদের এটা হচ্ছে শ্রীপুরের গোসিঙ্গা। এবং আমি আছি এখন নদীর পার, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। আর এই নদীটার জন্যই আমাদের শ্রীপুর এবং কাপাসিয়া এই দুইটা অঞ্চল বা দুইটা এলাকা আলাদা আলাদা হয়েছে, বিভক্ত হয়েছে। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন, আমাদের এই গোসিঙ্গা এই নদীর পারে আর এই পারে এইটা, ঠিক আছে, এখান থেকে নৌকায় ভরে মানুষজন ওই ওই পারে যাবে, ওই পার থেকে এই পারে আসে। অনেক মানুষজন আছে, তাদের বাইক নিয়েও তারা এই নদী পারাপার হয়। তো এইখানে অনেকদিন আগে একটা উড়ো কথা শুনেছিলাম, সেটা হচ্ছে এখানে নাকি একটা ব্রিজ স্থাপন করা হবে ওই গোসিঙ্গা এবং হচ্ছে আপনার কাপাসিয়া এই দুই অঞ্চলকে একত্রিত করার জন্য। কিন্তু সেটা আজও পর্যন্ত হয় নাই, আর আদৌ হবে কিনা সেটা আসলে জানি না। এর কারণ হচ্ছে এখন মানুষ তো অনেক কথাই বলে, আসলে কথা বলা এক জিনিস আর কাজ করে সেটাকে বাস্তবায়ন করা সেটা ভিন্ন বিষয়, দুইটা আলাদা। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস আছে। এখানে এই বাসগুলো এখান থেকে এখানে লোড করা হয়, আবার আনলোড করা হয়। বেশিরভাগ সময় লোড করা হয় এখান থেকে, কারণ আমাদের গাজীপুর শ্রীপুরের এবং বিভিন্ন অঞ্চল থেকে তারা বাস কেটে এনে এখানে তারা জমায়। আপনি পিছনে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কত সুন্দর, ঠিক আছে। তো এখান থেকে তারা বাস এখানে জমায়েত করার পর তারা এই যে এরকম ছোট ছোট নৌকা আছে, এই নৌকার মধ্যে তারা বাসগুলা লোড করে, এবং এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাসগুলা চলে যায়। তো আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এখানে কিন্তু অলরেডি কিন্তু নদী এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে মানুষজন যাতায়াত করছে। এবং যদি ভাগ্য থাকে আমার এই মুহূর্তে যদি হয় এরকম, তাহলে আমি দেখাতে পারবো অনেক মানুষজন কিন্তু তাদের বাইক নিয়েও কিন্তু নদীর ওই পার থেকে এই পারে আমাদের শ্রীপুরে তারা আসে, এবং এখান থেকে তারা বাজার সেরে তারা ওইখানে চলে যায়। এরকম এরকম সিচুয়েশন হয়। আর আপনাদের যদি আরেকটা জিনিস দেখায়, আমি একটু জুম দিই আমি, আপনার সরি জুম হচ্ছে না। ওই প্রান্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু সিমেন্ট আনলোড করা হচ্ছে। ওইগুলো কিন্তু সব সিমেন্টের যাত্রীবাহী নৌকা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নৌকা আছে এখানে। পাঁচটা নৌকার মধ্যে একটার মধ্যে দেখলাম সাদা বক্স, ওইটার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু আরেকটার মধ্যে সিমেন্ট আনলোড করা হচ্ছে। সেভেন্ডিং সিমেন্ট যেগুলো আছে এগুলো আনলোড করা হচ্ছে এখান থেকে, বা ট্রাকে করে এগুলা আমাদের এখানে করা হবে, সাপ্লাই করা হবে। তো আমাদের এইখানে এখন একটা আসলে ব্রিজ একটা হওয়া বাঞ্ছনীয় হয়ে দাঁড়িয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু তারা নৌকা ধরে এই প্রান্তে যাচ্ছে এবং এই প্রান্তে আবার আসছে, এরকম। তা আমাদের এখানে আসলে একটা ব্রিজ এখন খুবই দরকার, কারণ এই দুই প্রান্তকে কানেক্ট করার ফলে আরও ব্যবসা প্রতিষ্ঠানের যে ইয়াগুলো আছে, মানে কি বলে ট্রান্সপোর্টেশন যে কস্টিংটা, এটা আরও কমে যাবে। এবং দুইটা দুইটা থানা, কাপাসিয়া এবং শ্রীপুর, দুইটা আর কি একত্রিত হওয়ার একটা পসিবিলিটি আছে যদি এটা একটা ব্রিজ করা হয়। আর এই প্রান্তে যদি আপনারা দেখাই, এটা কিন্তু পুরোটা নদীর পার। তো ওই প্রান্ত এক সময় আপনার, এটা পুরো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা এক সময় নদী ছিল, কিন্তু নদীর চর জাগতে 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 এখন নদীটার এই অবস্থায় আছে। বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে একটু দেখাই, বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন না, গত এক সপ্তাহ আগে আমরা এখানে এসেছিলাম, সেটা ভিডিও আমি এখনো পাবলিশ করি নাই। এই পর্যন্ত পানি ছিল এটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পানি শুকাইছে, এ পর্যন্ত পানি ছিল, এবং এটা এক সপ্তাহ ব্যবধানে পানিটা অনেকটুকু শুকিয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর দিন শেষে আমাদের এই শ্রীপুরবাসী এবং আমাদের যে ওই প্রান্ত যে আমাদের কাপাসিয়ার যে মানুষজন আছে, সবারই একটাই চাহিদা, এখানে একটাই আশা, যে এই প্রান্তে যদি একটা ব্রিজ করা যাইতো, এই ব্রিজ করার ফলে এই দুইটা এলাকা যদি এক হইতো, এলাকা বলতে কাপাসিয়া থানা এবং আমাদের শ্রীপুর থানা দুইটা যদি একত্রিত হইতো, তাহলে মনে করেন আমরা যারা এই নদীর এই প্রান্ত থেকে আমরা ওই প্রান্ত যাই এবং ওই প্রান্ত থেকে এই প্রান্ত আসি, আমরা খুব সহজেই আমরা যাতায়াত করতে পারতাম। এবং এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো কিন্তু এখানে আসছে, এখান থেকে আবারও তারা ওইখানে যাবে, ওইখানে গিয়ে তারা তারপরে তাদের যে সিমেন্টগুলো আছে এগুলো সাপ্লাই করবে। তো যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি এভাবে না হয়, এটা যদি ব্রিজের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেত, আপনার সময় এবং খরচ দুইটাই কিন্তু কম হইতো। তো এই হচ্ছে অবস্থা আমাদের, এটা যুগের পর যুগ এভাবে এই শ্রীপুর এবং কাপাসিয়া মানুষজন এভাবেই জীবনে ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে। অনেক সময় এই যে এখান থেকে যখন নৌকাগুলো ছাড়ে, নৌকাগুলো একেবারে পানি ছুঁইছে অবস্থা থাকে, যখন মানুষজন বেশি হয়ে যায় নৌকায়, তখন মানুষগুলা কি করে, জীবনের রিস্ক নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায়, ওই প্রান্ত থেকে এই প্রান্ত আসে। তো আজ পর্যন্ত এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই, আমার জীবদ্দশায় আমি দেখি নাই এরকম কোনো ঘটনা ঘটতে, কিন্তু তারপরও জীবনের তো একটা রিস্ক থেকেই যায়। কিন্তু
এটা যদি এই ভিডিওটা যদি আমাদের গাজীপুর প্রশাসনের আমাদের ডক্টর যিনি আছেন আমাদের এমপি মহোদয় বাচ্চু স্যার যদি উনি দেখে থাকে, আমাদের এমপি গাজীপুর 3 আসনের, ঠিক আছে, তো উনি যদি দেখে থাকে, যদি ভিডিওটা ওনার কাছে যায় এবং উনি যদি একটা উদ্যোগ নেয়, আমাদের গাজীপুর 3 আসন থেকে যদি একটা উদ্যোগ নেওয়া হয়, সংসদ ভবনে যদি একটা প্রস্তাব রাখা হয় যে গাজীপুর শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়ন এবং কাপাসিয়ার দরদরিয়া এলাকা থেকে একটা ব্রিজ এই প্রান্ত থেকে ওই প্রান্ত যদি করা হয়, তাহলে আমার মনে হয় খুব ভালো একটা উদ্যোগ হইতো। তবে সেটা জানি না, সেটা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বা আমাদের প্রতিনিধি যারা আছে 3 আসনের এমপি মহোদয় যদি এটা উদ্যোগটা নেয় খুব ভালো হইতো। তো এটাই আর কি। আর এখানে খুব সুন্দর একটা ওয়েদার আজকে আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার। আর আমরা এখানে আসছি আজকে এখানে ঘোরার জন্য, 2 ভাই। আমরা প্রায় সময় এখানে আসি, আমাদের শ্রীপুর থেকে যখন আমাদের খুব বোরিং ফিল লাগে তখন আমরা এখানে আসি এবং এসে এই জায়গাটা আমরা সবাই বসে থাকি এবং আমাদের শ্রীপুরে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে আসে এখানে নদীর পাড়ে বসে থাকে। তো আমিও আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে আসলে আমাদের এই গাজীপুর শ্রীপুরের এই গোসিঙ্গা এবং কাপাসিয়ার মানুষজন, মানে কাপাসিয়ার দরদরিয়া গ্রাম, ওই প্রান্ত হচ্ছে কাপাসিয়ার দরদরিয়া গ্রাম। এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদের বাড়ি। এখান থেকে ওই নদী ওই পার থেকে সর্বোচ্চ গেলে হেঁটে গেলে 15 মিনিট সময় লাগে তাজউদ্দিন আহমেদের বাড়ি ওই পারে, আর এই পারে হচ্ছে আমাদের শ্রীপুর। তো এই আপনারা দেখছেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ইনশাআল্লাহ আগামী নতুন কোনো প্লেস এবং নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন অঞ্জন হাসান, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা। সবাই আমার পেজটা এবং আমার প্রোফাইলটা আপনারা সবাই ফলো দিয়ে দেবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।